আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক চারটা কথা বলছেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, মুমিন মুসলমান হয়েছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করেছে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করছে। এই চারটা কাজ যে ব্যক্তি করছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিনিময়। আমরা যে নামাজ পড়ি, নগদ কিছু পাই না বলেই অনেককে নামাজের দাওয়াত দিলে বলে যে নামাজ পড়লে কি লাভ, নামাজ পড়ে কে কি পাইছে, নামাজ পড়ে কার কি লাভ হলো। কিন্তু আল্লাহ তাআলা বলে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, নামাজীদের জন্য, যাকাত ওয়ালাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে বিনিময়, পুরস্কার। সুবহানাল্লাহ। চারটা কাজ যে ব্যক্তি করবে, ঈমান আনবে, নেক আমল করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, আল্লাহ বলেন তাদের জন্য তাদের রবের কাছে বিনিময় আছে। সুবহানাল্লাহ। এই বিনিময় অন্য কারো কাছে না, দুনিয়ার কারো কাছে দিলে, কোনো নেতার কাছে দিলে আমাদের অনেকটা ভয় থাকতো, সন্দেহ থাকতো যে না জানি আমার বিনিময়ে পাবো না, না জানি মাইরা দিবে, না জানি খাইয়া ফেলবে। রব্বুল আলামিনের কাছে বিনিময়, তিনি আমানতের খেয়ানত করেন না। তিনি যারা পরিমাণ নেক আমল করলে আল্লাহ বলেন সেটা আমি দিব, যারা পরিমাণ বদ আমল করলে আল্লাহ বলেন সেটাও দিব। তাই ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যারা পরিমাণ নেক আমল করবে তার বিনিময় আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। যারা কি, আমরা গামছা লুঙ্গি ভিজানোর পরে আবার শুকাইবার আগে চিবাইয়া সব পানি ফেলে দিই, ফেলে দেওয়ার পরে আবার এটাকে জারা দেই। যখন এটাকে জারা দেওয়ার সময়ে বিন্দু বিন্দু পানি ছিটকে পড়ে, যেটা ওজন করা যায় না, মাপা যায় না, দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু নাই, এমন ছোট্ট একটা পানির কণা, এটার নাম হচ্ছে জাররা। এমন ছোট্ট থেকে ছোট্ট কোনো নেক আমল কোনো বান্দা আল্লাহর জন্য করলে এটা মানুষের কাছে মনে হবে যে এটা কেউ হই না, এটা কোনো আমল হই না, কিন্তু আল্লাহ বলেন এটার বিনিময়ে আমি দিব। সুবহানাল্লাহ। যারা পরিমাণ আমল করলে সেটার বিনিময়ে আল্লাহ দিবেন। আমরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলি, সাগর পরিমাণ গুনাহ করে ফেলি, এটাকে গুনাহই মনে করি না, বড় গুনাহকেও আমরা ভয় পাই না। কিন্তু আল্লাহ বলেন যে যারা পরিমাণ একটা গুনাহ, যেটাকে হাসতে হাসতে মানুষ করে ফেলে, যে গুনাহটা মানুষ খেলতে খেলতে করে ফেলে, যে গুনাহটা করার পরে মানুষ গুনাহই স্বীকার করে না, এমন একটা গুনাহকেও আল্লাহ বলেন সেটা যারা পরিমাণ হোক আমি এটা শাস্তি দিব, আমি এটা আযাব দিব, এটা আমি তার সামনে উপস্থাপন করব। দেখো তুমি তো এটা গুনাহই মনে করছিলা, আমার খাতায় এইটা উঠছে, আমার মিজানের পাল্লায় তোমার এই গুনাহটা উঠছে, ধরা পড়ছে, ফেরেশতাদের চোখে ধরা পড়ছে, আমি আল্লাহর কাছে ধরা পড়ছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বান্দার জন্য বলেন যে যে ব্যক্তি ঈমান আনবে, যে ব্যক্তি নেক কাজ করবে, যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি যাকাত দিবে,
চারটা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ বলেন তাদের জন্য তাদের রবের কাছে বিনিময় রয়েছে। সুবহানাল্লাহ। এটাতে কোনো ভয় নাই, মায়ের যাবে না, কেউ খেয়ে ফেলবে না, এই বিনিময় আল্লাহর কাছে আছেন, তিনি সরাসরি বান্দাকে এটা দিবেন। সুবহানাল্লাহ। এই ইবাদতের বিনিময় আল্লাহ দুনিয়াতেও দেন, কিছু কিছু দেন, আর সবটাই রেখে দিয়েছেন আখিরাতে দিবেন। সুবহানাল্লাহ। সেই আশা, সেই বিশ্বাস আমাদের থাকতে হবে যে আল্লাহ তাআলা একদিন আমার নামাজের পুরস্কার দিবেন, একদিন আমার রোজার পুরস্কার দিবেন, একদিন আমার হজের পুরস্কার দিবেন, একদিন আমার যাকাতের পুরস্কার দিবেন। যারা পরিমাণ কোনো ভালো কাজ যদি করে থাকি সেটার বিনিময় আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। একজন মুমিনকে দেখার সাথে সাথে হাসি মুখে তাকে ভালো করে জিজ্ঞাসা করলে এই যে হাসি দিলাম এটারও বিনিময় দিলেন। সুবহানাল্লাহ। এগুলো তো আমরা সওয়াবের জন্য দিই না, আপন মানুষ, প্রিয় মানুষ মহব্বতে দেখলে একটা হাসি দিই, এটার যে সওয়াব আছে এটা নিয়ত করি না, খেয়ালও করি না, কিন্তু আল্লাহ বলেন এইটাও বান্দার পক্ষ থেকে একটা সদকা। সুবহানাল্লাহ। একটা দান করলে যেই সওয়াব, একটা সদকা দিলে যেই সওয়াব, একটা হাসি দিলেও সদকা, একটা ভালো কথা বললে সদকা, কাউকে রাস্তা দেখাই দিলে সদকা। সুবহানাল্লাহ। সব কিছু বিনিময়ে আল্লাহ দিবেন। আল্লাহ বলেন এই চার কাজ যারা করছে, ঈমান আনছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, যাকাত দিছে, আল্লাহ বলেন এই মানুষগুলো বিনিময় আমি দিব, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। নামাজ পড়লে, যাকাত দিলে, ভালো কাজ করলে, তাইলে দুনিয়াতেও তার কোনো ভয় থাকবে না। দুনিয়াতে নামাজির ভয় করে না? করে। কিসের ভয় থাকবে না? আল্লাহ বলেন তার পেটের ভয় থাকবে না, কি খামু, করতে খামু, এই ভয় তার থাকবে না। যখন যা লাগে রবের পক্ষ থেকে তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নামাজের জীবন সুন্দর হবে, সম্মানের হবে, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা তার সব ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর আখেরাতেও কোনো চিন্তা থাকবে না যে আমার কি হবে, এই চিন্তা তার থাকবে না। আল্লাহ তাআলা তাকে ফেরেশতা দিয়া সংবাদ জানাই দিবেন, শুভ সংবাদ জানাই দিবেন, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তুমি তো ঈমান আনছো, তুমি তো ঈমানদার, তুমি তো নেক আমল করছো, তুমি তো নামাজ পড়ছো, তুমি তো যাকাত দিছো, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। তোমার সাথে আল্লাহ আছে, তোমার পক্ষে আল্লাহ রাসূল আছে, তোমার ভয় নেই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা কুরআন নাযিল করছেন, কুরআনটা কত বড়! আমরা যদিও বলি মহান গ্রন্থ, কুরআন কিন্তু খুব বড় কিতাব না। এর চাইতে বড় বড় কিতাব মানুষ লেখে, এইরকম বড় বড় কিতাব 500 খণ্ড লেখে, এক ঘর বইরা যায় তার কিতাবে। কিন্তু কোন মানুষ 500 খণ্ড কিতাব লেখেও বলতে পারে না, 1000 খণ্ড কিতাব লেখেও বলতে পারে না যে দুনিয়াতে যা আছে সব আমার কিতাবে আছে, বলতে পারে? যে কোনো এক বিষয়ের উপরে সে 500 খণ্ড কিতাব লেখে, কিন্তু বলতে পারে না যে দুনিয়াতে যা কিছু আছে, যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমার এই বইয়ে আছে, বলতে পারে? পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা কিতাব নাযিল করছেন, যে কিতাবটা 7 বছরের শিশু, 6 বছরের শিশু, 5 বছরের শিশু মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। বহু শিশু পাওয়া যায় যে 5 বছর বয়সে তার সিনার মধ্যে সমস্ত কোরআন। সুবহানাল্লাহ। আমাদের পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মায়ের পেটে থাকতেই 18 পারা মুখস্থ করে ফেলছেন। সুবহানাল্লাহ। মক্তবে যখন ছেলেটাকে নিয়ে গেছেন মা, হুজুর আমার ছেলেটাকে কায়দা শিখাই, তিনি কায়দা সামনে দিছে, তিনি আলিফ লাম মিম থেকে শুরু করছেন, 18 পারা করে ফেলছেন। সুবহানাল্লাহ। উস্তাদ নাকে লাগায় বলতেছে আমার সাথে মাশকরা, আপনি দিচ্ছেন তাকে কায়দা পড়াইতাম, এই বাচ্চা তো কোরআন পড়তে পড়তে 18 পারা করে ফেলছে। সুবহানাল্লাহ।
তখন মা বলছে, এই বাচ্চাকে আমি পেটে রেখে আমি কোরআন পড়তাম, আমার 18 পারা মুখস্থ আছে, আমি এই পারাগুলো বেশি বেশি পড়তাম, বাচ্চা পেটে থাকতেই মুখস্থ করে ফেলছে। আর আমাদের বাচ্চারা পেটে থাকতে মোবাইল চালানো শিখে। মা বাচ্চাকে পেটে রেখে সমস্ত দিন মোবাইল দেখে, তাকে পেটে বাচ্চা আছে, কষ্ট আছে, এই জন্যে শাশুড়ি পর্যন্ত দয়া করে, তাকে কোনো কাম দেয় না, তো কষ্টের কোনো কাম দেয় না, বেশি কোনো চাপায় দেয় না, কিন্তু সে অবসর থেকে এই সমস্ত দিন শুধু মোবাইল আর মোবাইল দেখে। বাচ্চা জন্ম থেকে এতভাবে মোবাইলের এত কম নাম চিনে যে বয়স্করাও এত কিছু মোবাইলের চিনে না। তাইলে মা তো উচিত ছিল সন্তান পেটে আসলে কোরআন তিলাওয়াত করা। কোরআনের কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে যেগুলো মা বাচ্চাকে পেটে রেখে পড়তে হয়। সূরা মারিয়াম, সূরা আলে ইমরান, সূরা মুহাম্মদ, এই বরকতপূর্ণ সূরাগুলো বেশি বেশি পড়তে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা কিতাব নাজিল করছেন যেটা 7 বছরের শিশু মুখস্থ করতে পারে। এই ছোট্ট কিতাবটা এটা নাজিল করে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। আমি এমন এক কিতাব তোমাদের কাছে নাজিল করছি যে এর মধ্যে সব কিছুর বর্ণনা আছে। সুবহানাল্লাহ। জগতে এমন কিছু নাই যেটার বর্ণনা কোরআনে নাই। সব কিছুর বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, তবে খুব সংক্ষেপে সংক্ষেপে ছোট্ট একটা কথা দিয়ে আল্লাহ অনেক কিছু বলে দিয়েছেন। আল্লাহ পাকের কথা তো দামি, তিনি ছোট্ট করে বললেও দামি, তিনি অল্প কথায় বললেও দামি, তিনি খুব ছোট্ট করে একটা আদেশ করলে এটা ফরজ হয়ে যায়, তিনি ছোট্ট করে একটা কথা নিষেধ করলে এটা হারাম হয়ে যায়। আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসা হালাল করছি, সুদ হারাম করছি। ওয়া হাররামার রিবা, ছোট্ট একটা শব্দ না? আমি সুদ হারাম করছি এই বলছেন। এখন জগতের 70,000 আলেম, 70,000 মুফতি যদি পৃষ্ঠার পৃষ্ঠার কিতাব লেখে আর পৃষ্ঠার পৃষ্ঠার দলিল দিয়ে বানায় যে না সুদ হালাল, হবে? 70 লক্ষ আলেমে বললে হবে? জগতের সকল আলেমে বললে হবে না। আল্লাহর এক কথা জগতের সবার কথাও সমান হবে। আল্লাহ বলছেন হারাম, এটাই ঠিক। আবার আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, নবীজি ব্যবসার সুন্নত তরিকা বলছেন, এটাই ঠিক। এটাকে আর লড়াইয়ের সুযোগ নেই। ব্যবসার লাভ দেখে আপনি হালাল হারাম বলতে পারবেন না, আর সুদের কম লাভ হইলেও এটাকে হালাল বলা যাবে। তাইলে আল্লাহ তাআলা একবার বললেই হালাল হয়, একবার বললেই হারাম হয়, একবার বললেই ফরজ হয়, একবার বললেই নিষেধ হয়ে যায়। তাইলে এতবার আল্লাহ তাআলা নামাজের কথা বললেন কেন? কোরআনে আল্লাহ নামাজের কথা কয়বার বলছেন? যে কোরআন পড়ে নাই তারও মুখস্থ যে কোরআনে আল্লাহ তাআলা নামাজের কথা 82 বার বলছেন। সুবহানাল্লাহ। একবার বললেই নামাজ ফরজ হয়ে যেত। আল্লাহ শুধু বলবেন যে নামাজ ফরজ, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ফরজ হয়ে গেছে। কিন্তু এই কিতাবের মধ্যে 82 বার না বললে আরো 82টা কথা আল্লাহ তাআলা কোরআনে বলতে পারতেন, এতবার নামাজের কথা না বললেন। কিন্তু এতবার বললেন কেন? বান্দা যেন বুঝে যে নামাজটার গুরুত্ব বেশি, বান্দা যেন নামাজের গুরুত্ব বুঝতে পারে। আমরা আমাদের কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ সামনে আসলে এটা কাউকে যদি কাজটা দেই, সন্তানকে দেই, ছোট ভাইকে দেই, বড় জনকে দেই, কাউকে দিলে এটার কাজটা গুরুত্বপূর্ণ হলে 2-3 বার বলে দেবে। ওই কিছুদিন আগে গত সপ্তাহে আমার বাগিনার বিয়ে হয়েছে, এর 2-4 দিন আগে আমার বোন পুত্রবধূর জন্য জিনিস বানায় গেছে দোকানে, বাইনার কাছে বানাইয়া দিয়ে গেছে, কিন্তু সে তৎনগর দিতে পারে নাই। বলছে যে শুক্রবারে দিন, বিয়েও শুক্রবারে সকালে দিন। এবার আমাকে বোন ফোন করে বলছে যে তুমি যাওয়ার সময় এটা নিয়ে আসবা।
গুরুত্বপূর্ণ কাজ। বিয়ের দিন যদি নাকের জিনিস না নিয়ে যায়, কানের জিনিস না নিয়ে যায়, কথা দেওয়া না নিয়ে গেলে তো পেস লাগবে না? এটা গুরুত্বপূর্ণ। 2-3 বার বলছে, তারপরে যদি আমি এটা ভুলে না নিয়ে যাইতাম, কি করলো এলে? দমকি করলো এলে, রাগ করলো এলে, আবার ফেরত পাঠাইলে হইলে গিয়ে নিয়ে আসে, এটা আমার লাগবে। তেমনি ভাবে দোকানদারও যদি ঠিক টাইমে এটা তৈরি করে না দিত, দোকানদারকেও রাগারাগি করা হলো। অনেক সময় মেয়েও গেলে আমরা শুধু মুখ দিয়ে 2-4 কথা বললে আর সন্তুষ্ট হই না, অনেক সময় হাত চালাই দিই, পা চালাই দিই। হ্যাঁ, বলছি কিন্তু 2 বার বা 3 বার আমার এটা লাগবে, ওই দিন কিন্তু বিয়ে, এটা দিতে হবে। তুমি কিন্তু আবার খামখেয়ালি মনে করো না, বিয়ে কিন্তু ওই তারিখে। এই যে 2-3 বার বলা হইল, তারপরে কাজটা না করলে, ঠিক টাইমে গিয়ে না পাইলে, তখন আমরা বলে ফেলি 100 বার বললাম, তুমি এটার গুরুত্ব বুঝলা না। আসলে কি 100 বার বলছে? 2-3 বার বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে 82 বার নামাজের কথা বলছে। আমরা এটার গুরুত্ব অনুভব করি না। আল্লাহ কি কবরে, হাসরে, মিজানে সব জায়গায় জায়গায় নামাজের কথা জিজ্ঞাসা করবেন না? আল্লাহকে বলবেন না যে বান্দা, তোমাকে আমি 82 বার নামাজের কথা বলছি, কোরআনে 1 বার বললেই ফরজ হইতো, আমি 82 বার বলছি, তুমি কি বুঝলা না নামাজের গুরুত্ব? ধরবেন না আল্লাহ? ধরবেন তো। হাদিসে তো আসছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথমই নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ।